হ্যালো বন্ধুরা, কেমন আছো সব? আশা করি ভালোই আছো বন্ধুরা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের সকল ইউটিউবারদের জন্য, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো বা যাদের ইউটিউব চ্যানেলে আগে থেকেই তোমাদের ইউটিউব চ্যানেল খোলা রয়েছে, নিয়মিত ভিডিও আপলোড করছো, তোমাদের সকলের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি মেনলি তোমাদের বলতে চাইছি, তোমাদের যাদের চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার নেই, অর্থাৎ 5টা 7টা 10টা সাবস্ক্রাইবার রয়েছে, তোমাদের ভিডিওতে কোনো রকম ভিউজ আসে না, খুবই অল্প সংখ্যক ভিউজ আসে, 4টে 5টা করে ভিউজ আসে, এই ভিডিওটা শুধু তোমাদের জন্যই আমি বানাচ্ছি। তো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। তোমাদের যাদের চ্যানেলে এরকমভাবে ভিউজ থাকে, অর্থাৎ খুব অল্প সংখ্যক ভিউজ এবং সাবস্ক্রাইবার খুব অল্প সংখ্যক, 4টে 5টা করে সাবস্ক্রাইবার রয়েছে, তোমরা কি করে তোমাদের ভিডিওতে কি করে ভিউজ বাড়াবে, কি করে সাবস্ক্রাইবার নিয়ে আসবে, সেটা কিন্তু আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সম্পূর্ণ বলবো, তোমাদের সম্পূর্ণ এক্সপ্লেন করব, পুরো দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ বন্ধুরা। তো তোমাদের টেনশন নেওয়ার কিন্তু কোনো কারণ নেই, তোমরা শুধু ভিডিওটাকে দেখে যাও শেষ পর্যন্ত, ঠিক আছে? তাহলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের অ্যাকচুয়ালি করতে কি হবে, কি করে তোমরা ভিউজ এবং সাবস্ক্রাইবারটা বাড়াবে বন্ধুরা। তো বন্ধুরা, আশা করি তোমরা যারা নতুন ইউটিউবার, তোমরা হয়তো ইউটিউবের বিভিন্ন ফিচার সম্পর্কে এখনও ভালোভাবে জানতে পারোনি, বাট তোমরা যারা আগে থেকে ইউটিউব চ্যানেল খুলে রেখেছো এবং ভিডিও আপলোড করছো, আশা করি তোমরা ইউটিউব সম্পর্কে কিন্তু এখন অনেক কিছু জেনে ফেলেছো। তো বন্ধুরা দেখো, ইউটিউবের কিন্তু অনেকগুলো ফিচার্স রয়েছে, একটা দুটো না, ইউটিউবের অনেকগুলো ফিচার্স রয়েছে। অনেক ফিচার্সের মাধ্যমে তুমি তোমার ইউটিউব চ্যানেলে ভিউজ নিয়ে আসতে পারো, তুমি সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারো, তুমি ওয়াচ টাইম নিয়ে আসতে পারো, তুমি চ্যানেলটাকে বুস্ট করতে পারো, ফ্রিতেও করতে পারো, টাকা দিয়েও করতে পারো, বিভিন্ন উপায় রয়েছে বন্ধুরা। তো আজকে যে উপায়টা আমি তোমাদের বলবো, যে পদ্ধতিটার কথা বলবো, সেটা কিন্তু খুবই সিম্পল এবং খুবই ভালো একটা গুরুত্বপূর্ণ কিন্তু সিস্টেম। এই পদ্ধতি যদি তোমরা অবলম্বন করো, ডেফিনেটলি তোমাদের ভিডিওতে ধীরে ধীরে ভিউজ আসতে শুরু করবে বন্ধুরা। তো বন্ধুরা দেখো, এখানে আমি তোমাদের সামনে অ্যারোতে কিন্তু দেখিয়ে দিয়েছি, এইখানটায় তোমরা দেখতে পাচ্ছ কমিউনিটি বলে একটা সেকশন রয়েছে ইউটিউবে। তোমরা যদি তোমাদের ইউটিউবে যাও, তাহলে কমিউনিটি সেকশনটা খুঁজে পাবে। কমিউনিটি সেকশনটা কি বন্ধুরা? কমিউনিটি সেকশনে অ্যাকচুয়ালি হয়টা কি, সেটা এখন আগে ভালো করে বুঝে নাও। তো বন্ধুরা, কমিউনিটি সেকশনটা হচ্ছে এমন একটা সেকশন যেখানে তুমি ভিডিও আপলোড করতে পারবে না, সেখানে শুধুমাত্র তুমি যেমন ফেসবুকে বিভিন্ন পোস্ট করো, ভিডিও বাদ দিয়ে নর্মাল যেমন পোস্ট করো, বা তোমার যেমন ফটো ছাড়ো, ইনস্টাগ্রামে যেমন ছাড়ো, এরকমও এইভাবে এখানে তোমাকে তোমার বিভিন্ন পোস্টগুলো ছাড়তে হবে। তাহলে তোমাকে এখানে তোমার নিজের ফটো ছাড়ার কথা আমি বলছি না, এখানে বিভিন্ন পোস্ট ছাড়তে হবে। কেমন পোস্ট? অ্যাকচুয়ালি তুমি যে ভিডিওটা বানাচ্ছো, যে ভিডিওটা আপলোড করছো, সেটার জন্য নিশ্চয়ই তুমি থাম্বনেল বানিয়েছো। তো সেই থাম্বনেলটাকেই 1:1 রেশিওতে কনভার্ট করে এখানে কমিউনিটি ট্যাবে এসে তুমি কী করবে, এখানে ভিডিওটাকে আপলোড করবে। যেমন আমি সিম্পল এখানে দেখাই, তুমি যদি এখানে একটা ক্লিক করো, তাহলে কিন্তু এই দেখো এখানে কিন্তু চলে এলো জায়গাটা। এখানে তুমি নিচে যে সিম্পল বাটন রয়েছে, সেই বাটনগুলো নিয়ে যদি তোমরা নর্মাল ক্লিক করো, এইখানটায় যদি ক্লিক করো, তাহলে তোমার কী হবে, ভিডিও, তোমার একটা ফটো এখানে কিন্তু তুমি চুজ করবে। এটার মাধ্যমে কী করবে বন্ধুরা, এখানে একটা পোল করবে, এখানে কি, এখান থেকে মাধ্যমে একটা কোশ্চেন করবে, কিউজ টাইপের কোশ্চেন করবে, ঠিক আছে বন্ধুরা? তো এইখান থেকে কি করবে, এইখান থেকে বিভিন্ন পোস্ট করবে। তুমি যে 1:1 যে থাম্বনেলটাকে কনভার্ট করেছো, সেই থাম্বনেলটাকে এখানে তুমি আপলোড করে দেবে এবং উপরে ভিডিও লিঙ্কটাকে দিয়ে দেবে। সিম্পল আমি যদি তোমাদের এখানে দেখাই, তো দেখো এখানে আমার এই যে ভিডিওটা রয়েছে, এ দেখো তোমাদের আমি একটা দেখানোর চেষ্টা করছি। আমার এই ভিডিওটা ভালো করে লক্ষ্য করো। এই ভিডিওটা আমি কী করেছি বন্ধুরা, দেখো এখানে যে আমার এটা ছিল, তোমার থাম্বনেলটা ছিল, সেই থাম্বনেলটা কিন্তু আমি এখানে লাগিয়ে দিয়েছি এবং উপরে আমি কী দিয়ে দিয়েছি, উপরে দেখো এখানে আমার কিন্তু ভিডিও লিঙ্ক ডাবল করে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো কী হবে, যখন কোনো মানুষের কাছে যাবে, তখন তার যদি থাম্বনেলটা ভালো লাগে, তাহলে নিশ্চয়ই সে উপরে যে ভিডিও লিঙ্ক লেখা রয়েছে, সেই ভিডিও লিঙ্কে ক্লিক করবে এবং ক্লিক করে আমার ভিডিওটাকে ওয়াচ করবে, তাই না? তো সেক্ষেত্রে কী হবে, ভিউজ এবং সাবস্ক্রাইবার কিন্তু আসতে শুরু করবে বন্ধুরা। ইউটিউবে তোমরা আশা করি জানো যে যেমন আমাদের ভিডিওগুলো আপলোড করি আমরা, তারপর কিন্তু ইউটিউব সেই ভিডিওগুলোকে বিভিন্ন মানুষের কাছে রিকমেন্ড করতে শুরু করে, সাজেস্ট করতে শুরু করে, ঠিক আছে? এক কথায় যাকে বলে ইমপ্রেশন পাঠানো, সেই ইমপ্রেশন পাঠাতে শুরু করে। তো সেটা মাত্র ভিডিওর জন্য আলাদাভাবে ইমপ্রেশন পাঠায়। আর এই যে কমিউনিটি সেকশন রয়েছে, কমিউনিটি সেকশনের মাধ্যমে আমরা যেমন বিভিন্ন পোস্ট করছি, সেটার জন্য কিন্তু একটা তোমার কী করে, ইমপ্রেশন আলাদাভাবে পাঠায়। তাহলে কী হচ্ছে, তুমি ভিডিও যখন আপলোড করছো, সেখানেও একটা ইমপ্রেশন পাচ্ছ, আবার তুমি যখন এখানে একটা পোস্ট করছো কমিউনিটি ট্যাব সেকশনের মাধ্যমে, তখনও সেখানেও কিন্তু একটা ইমপ্রেশন পাচ্ছ। সো ডাবল ইমপ্রেশন পাচ্ছ, সেক্ষেত্রে তোমার ভিডিওতে কী হতে পারে, ডাবল ভিউজ আসতে পারে বন্ধুরা। যেমন ইউটিউব ভিডিওকে ভাইরাল করতে পারে, কোনো ভিডিও মিলিয়নে নিয়ে যেতে পারে, ট্রিলিয়নে নিয়ে যেতে পারে, বিভিন্ন উপায়ে নিয়ে যেতে পারে, হ্যাঁ, রাতারাতি ভাইরাল করতে পারে। ঠিক সেভাবে কিন্তু একটা কমিউনিটি ট্যাব থেকেও যে পোস্টগুলো করা হচ্ছে, সেগুলো যে কোনো পোস্টকে কিন্তু ইউটিউব ভাইরাল করতে পারে, ঠিক আছে? তো এইটা তোমাদের খেয়াল রাখতে হবে যে
তুমি দুদিকেই চেষ্টা করো। তুমি এমনি নর্মাল ভিডিও আপলোড তো করছোই, সাথে সাথে কী করছো, কমিউনিটি ট্যাবটাও আপলোড করছো। তুমি একটু কষ্ট করে কমিউনিটি ট্যাবেও 1:1 রেশিও করে সেই থাম্বনেলটাকেই আপলোড করে দিচ্ছ, উপরে ভিডিওটার লিঙ্কটাকে তুমি চিপকে দিচ্ছ। এক্ষেত্রে যদি একবার এল হয়ে যায় তাহলে হয়ে গেল তোমার চ্যানেল মনিটাইজ। তোমার চ্যানেলে কেউ আর রুখতে পারবে না, তোমার চ্যানেল কিন্তু খুবই তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে বন্ধুরা, ঠিক আছে। তো এইটাই ছিল মেন কথা। এইভাবে তোমাদেরকে পোস্ট করতে হবে, পার ডে পোস্ট করতে হবে। দিনে যত বেশি পারবে পোস্ট করার তত বেশি করবে। তুমি যত বেশি পোস্ট করতে পারবে তত বেশি তোমার ইউটিউব চ্যানেলের রিচটাই বাড়বে। আর রিচ একবার বাড়লে ইমপ্রেশন হওয়া করে ইউটিউব কিন্তু পাঠাবে, সেক্ষেত্রে তোমার ইউটিউব চ্যানেলটা গ্রো হবেই, সেক্ষেত্রে কিন্তু আর কেউ রুখতে পারবে না বন্ধুরা, ঠিক আছে। তো এই ছিল আজকের মেন কথা, তোমাদেরকে এটাই বলার ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তোমরা অনেক কিছু নতুন জানতে পারবে জিনিস, ঠিক আছে বন্ধুরা। তো আজকের ভিডিওর মাধ্যমে এতটাই। যদি তোমাদের কারো কোনো ইচ্ছে থাকে জানার, কোনো কিছু যদি ডাউট থাকে, অবশ্যই তোমরা দ্বিধাবোধ করবে না, আমাকে ভিডিওর নিচের কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। আমি তোমাদের হাতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা। তো আজকের ভিডিওর মাধ্যমে এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে সকলেই।